বুক পড়ল পাকিস্তানের। জম্মু কাশ্মীর নিয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে সমর্থন জানালো আমেরিকা। বুধবার শ্রীনগর সফরে এসে জম্মু কাশ্মীরকে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তার এই মন্তব্যের পরেই তোলপাড় পরিস্থিতি পাকিস্তানে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর তার এই মন্তব্য কূটনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ৩৭০ ধারা বাতিল এবং পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর এটাই কোনো মার্কিন দূতের প্রথম কাশ্মীর সফর। উপত্যকায় পৌঁছে উচ্ছ্বসিত মার্কিন রাষ্ট্রদূত বলেন, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা ভারতের গুরুত্বপূর্ণ অংশ। আমি প্রথমবার এখানে এসেছি এবং জায়গাটি অবিশ্বাস্য রকম সুন্দর। কাশ্মীরের ওপর পাকিস্তানের অবৈধ দাবি এবং ক্রমাগত উস্কানির আবহে একজন শীর্ষ মার্কিন দূতের মুখে জম্মু কাশ্মীরকে ভারতের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা আসলে নয়াদিল্লির অবস্থানেরই স্পষ্ট জয় বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা। Here knows I'm the U.S. ambassador to India, and this is an important part of India, and so I'm here visiting for the first time. It is an incredibly beautiful place, and so I'm thrilled to be here, thrilled to see this place. We just had a very good meeting, and we have some follow-ups that we hope to take back to Washington, back to Delhi. But a very warm, a very cordial, and we look forward to building this relationship forward. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত সার্জিও গোর ইঙ্গিত দিয়েছেন যে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে জারি থাকা আমেরিকার কঠোর ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করা হতে পারে। বর্তমানে হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের জন্য কাশ্মীরের লেভেল 4 ডু নট ট্রাভেল সতর্কতা জারি রয়েছে। সার্জিও গোর বলেন, আমরা খতিয়ে দেখব এই সতর্কতা কমানো যায় কিনা। নয়াদিল্লি এবং স্থানীয় সরকার এই এলাকাটিকে আরও নিরাপদ করতে অবিশ্বাস্য পদক্ষেপ গ্রহণ করেছে। আমি মনে করি প্রচুর মার্কিন নাগরিক এখানকার সৌন্দর্য উপভোগ করতে চাইবেন। And every so often we reevaluate those travel warnings. I cannot make any big announcements here today, but it is something we're going to look at. New Delhi, the chief minister here, the government here, we believe have made some incredible steps to keeping this area safer and making it more safe. And so we will be looking at if the travel warning that is imposed, that is recommended by the United States, is something that should be downgraded, because as I said earlier, this is a beautiful area. I think a lot of Americans would enjoy coming here and seeing the beauty and the opportunities that exist here. আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। 1989 সালে জম্মু কাশ্মীরের হামলার পর থেকে আমেরিকা বারবার নাগরিকদের মর্ত্যের ভূস্বর্গে বেড়াতে আসা নিয়ে সতর্ক করেছে। 2019 সালের 5ই অগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায়, অর্থাৎ ৩৭০ ধারা। এরপর দীর্ঘ সময় সেখানে মানুষ প্রায় ঘরবন্দি অবস্থাতেই দিন কাটিয়েছেন। পরিস্থিতি যখন একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছে, তখন গত বছর অর্থাৎ 2025-এর এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা হয়। গত বছর 22শে এপ্রিল ওই হামলাকারীদের গুলিতে 26 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। এর জবাবে মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারত। অপারেশন সিঁদুরে পাকিস্তানের বহু ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয় সেনার তরফে। দুদেশের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীর। এরপর জুনে আবারও কাশ্মীরকে অত্যন্ত ঝুঁকিপ্রবণ এলাকা বলে দেশের নাগরিকদের সতর্ক করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আসা যাক অন্য ইকুয়েশনে। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে 3 দফায় নির্বাচন হয়েছে। সেখানে সেনার গুলিতে মৃত্যু হয়েছে 51 জন প্রতিবাদী। নিহতদের মধ্যে ব্রিটিশ নাগরিকও রয়েছে। ভোটকে কেন্দ্র করে এত মানুষের মৃত্যুর নজির সাম্প্রতিক অতীতে বিশ্বের কোথাও নেই। বারবার পাকিস্তান কাশ্মীরকে তাদের বলে দাবি করে আসছে। সেখানে তারা নাকি স্বাধীনতাও চায়।
যখন পাকিস্তানের দুর্ভিক্ষ হাহাকার, তখন কাশ্মীরকে, অধিকৃত কাশ্মীরকে বিদেশি জমি বলে দাবি করে পাকিস্তান। অধিকৃত কাশ্মীরের তরফ থেকে, বাসিন্দাদের তরফ থেকে ভারতের সীমান্ত খোলার আর্জিও জানানো হয়। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে মানুষের প্রাণহানি নিয়ে হস্তক্ষেপ করতে হয় রাষ্ট্রসংঘকে। তবে সেসব কিছু ছাপিয়ে ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মন্তব্য যে জম্মু কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। গোরের এই মন্তব্যের পর পাকিস্তানের গা জ্বালা শুরু হয়ে গেছে। বুধবার পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছিল ইসলামাবাদ। শোনা যাচ্ছে গোরের মন্তব্যের জেরে বিবৃতি জারি করে বিরোধিতা করেছে নাকি পাকিস্তান। তবে পাকিস্তান যতই গলা ফাটাক, জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কাশ্মীর নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট, বিভিন্ন সময় আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন রকম মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট বা শীর্ষ রাজনীতিক ভারতে যখন এসছেন তখন ভারতের মতো মন্তব্য, পাকিস্তানে যখন গেছেন তখন পাকিস্তানের মতো মন্তব্য, আবার আমেরিকায় যখন গেছেন পাকিস্তান বা ভারতের কোনো কূটনীতিক তখন তাদের মতো করে মন্তব্য। আবার ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যদি কোনো সমস্যা সংঘাতে জড়ায়, তখন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা আন্তর্জাতিক বিষয়, আমি হস্তক্ষেপ করতে চাই, আমি মিডিয়েশন করতে চাই। কিন্তু ভারত ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে খালি হাতে ফিরতে হয়েছে, তার দাবিকে পাত্তা দেয়নি ভারত। তবে সেই ডোনাল্ড ট্রাম্পের সহযোদ্ধা সার্জিও গোর, তার নাকি অত্যন্ত কাছের সার্জিও গোর, তিনি বললেন এবার কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারত এতদিন ধরে যে দাবি করে আসছিল, এবার আমেরিকা সেই দাবিকে মান্যতা দিল। আর আমেরিকার এই দাবির পরেই পাকিস্তান, তাদের তো গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। তারা অমনি পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো। ডেকে পাঠিয়ে নাকি নিন্দা জানানো হয়েছে, বিরোধিতা করা হয়েছে। কিসের বিরোধিতা? কাশ্মীর আমাদের, কাশ্মীর আপনাদের নাকি? আমাদের থেকে তো কাশ্মীর আপনারা জোর করে আটকে রেখে দিয়েছেন, এটা আপনাদেরকে এখন ছাড়তে হয়নি। ভবিষ্যতে ভারত হয়তো এই পাক অধিকৃত কাশ্মীরকে ঠিক নিজেদের করে নেবে। দর্শক, আমেরিকার সাম্প্রতিক মন্তব্য, আমেরিকার শীর্ষ রাজনীতিকে, যিনি ভারতে এখন কূটনীতিক হিসেবে রয়েছেন, তার এই মন্তব্য, পাকিস্তানের গাত্রদাহ, এই নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।